নানা নাটকীয়তা ও রোমাঞ্চে ভরপুর লড়াই দেখা গেল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে। হাই ভোল্টেজ সেই ম্যাচে ফরচুন বরিশালকে 1 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 অর্থাৎ কোয়ালিফাই নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এদিন চট্টগ্রামে তামিম ইকবালের ব্যাটে ভর করে টস জিতে ব্যাট করতে নামা বরিশাল পায় দারুণ শুরু। 20 বলে 33 রান করে তামিম সাজঘরে ফেরেন সাকিব আল হাসানের শিকার হয়। বিদায় নেওয়ার আগে হাঁকান 3টি 4 ও 2টি ছক্কা। টম ব্যাটন 24 বলে 26 রান করলেও কাইল মেয়ার্স আগলে রেখেছিলেন দলকে। তবে 27 বলে 46 রান করে আবু হায়দার রনির বলে তিনি বিদায় নিতেই বিপর্যয় শুরু হয়। তবে ইনিংসের দ্বিতীয় ভাগে বল হাতে নেওয়া একে একে শিকার করে 5টি উইকেট। ক্যারিয়ারের প্রথম 5-এর পর সিজদা দিয়ে সন্তুষ্ট জানান মহান আল্লাহর প্রতি। সাকিব আল হাসান অল্পের জন্য মোহাম্মদ সাইফুদ্দিনের ক্যাচ তালুবন্দি করলে 6 উইকেট পেয়ে যেতেন এই পেসার। শেষ পর্যন্ত মাত্র 12 রান খরচা করে গড়েন বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার। রনির তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে যায় বরিশালের ইনিংস। তাই প্রত্যাশা অনুযায়ী পুঁজি পায়নি সাউদার্ন আর্মিরা। শেষমেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 151 রান দাঁড় করায় বরিশাল। তবে জবাব দিতে নেমে রংপুরের শুরু ছিল উড়ন্ত। ব্যাডং কিংসের সাথে ওপেনিংয়ে নেমে মুমিনুল হক রানের খাতা খুলতে না পারলেও কিংয়ের সাথে সাকিবের ব্যাটে একসময় মনে হচ্ছিল এবারের চ্যাম্পিয়নরা দ্রুতই জয় মুঠোয় ভরবে। তবে কিং 22 বলে 45 ও সাকিব 15 বলে 29 রান করে সাজঘরে ফিরে খেই হারায় রংপুর। বাকিদের 4টি 4 ও 1টি ছক্কার ইনিংসে ইতি ঘটলে তামিম সাকিবের মিকিমরি করে উদযাপন করে। মেহেদী হাসান ও নুরুল হাসান সোহানরা দ্রুত সাজঘরে ফিরলে চাপের মুখে দলকে হাল ধরেন টম মুরস। তার 17 বলে গড়া 17 রানের ইনিংসের সাথে জিমি নিশামের 17 বলে 28 রানের ইনিংস জয়ের খুব কাছে পৌঁছে যায় রংপুর। তবে তাদের বিদায়ে দলীয় 137 রানের মধ্যে 7 উইকেট হারালে শেষ দিকে আবারও নাটকীয় রূপ নেয় ম্যাচ। 17 ওভার শেষে রংপুরের প্রয়োজন ছিল 7 রান, হাতে 3 উইকেট। এমন পরিস্থিতি থেকে 4 রান বোর্ডে যোগ করতে হয় 2 উইকেটের বিনিময়ে। 1 উইকেট হাতে রেখে যখন 2 রান প্রয়োজন তখন হাসান মাহমুদকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন শামীম হোসেন পাটোয়ারি। 3 বল হাতে রেখেই এই জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তামিম ইকবালের দল আজকের ম্যাচটি হেরে যায়। প্রিয় দর্শক, আপনার কি মতামত? এই বিপিএল শিরোপাটা কি সাকিব আল হাসানের রংপুর রাইডার্স জয়লাভ করবে নাকি অন্য কোনো দল জয়লাভ করে নেবে এই বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।